নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোথায় সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে দেখলেন একটি গাছের সকল পাতাগুলো টপ টপ করে জমিয়ে পড়ছে। গাছটা একেবারে খালি হয়ে গেল। সাহাবা আজমাইনদেরকে রাসূল বললেন, হে আমার সাহাবারা, এই গাছের পাতাগুলো কেন ঝরে গেল? রাসূল কিন্তু জানতেন, তারপর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, শীতকাল আসলে নরমালি গাছের পাতাগুলো ঝরে যায়। আল্লাহর হাবিব ওই গাছটাকে ধরলেন, ধরে এভাবে নাড়াচাড়া দিলেন। গাছের মধ্যে যেই কিছু পাতাগুলো ছিল সেই পাতাগুলো আবার ঝরঝর করে জমিনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাহাবাদেরকে ওই গাছটা দেখে বলছেন, হে আমার সাহাবারা, দেখে নাও, এই গাছের ধরে যখন আমি নাড়া দিয়েছি পাতাগুলো ঝরে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যদি গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে যদি ইস্তিগফার যদি পাঠ করে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা যদি চায়, আল্লাহর কাছে রোনাজারিময় কণ্ঠে যদি আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ যদি করতে পারে, আমার উম্মতের গুনাহ রাশিও আল্লাহ তাআলা এভাবেই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। উঁচু আওয়াজে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিসের টুকরা আমার স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাহ। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। সাহাবাদেরকে ডেকে রাসূল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাহ। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলগুলো করলে তোমাদের গুনাহ রাশি মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে? সুবহানাল্লাহ। চমৎকার হাদিস নয়? আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলগুলো করলে তোমাদের গুনাহ রাশি মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি বুলন্দ হবে? সাহাবা আজমাইনের কথা শুনে কৌতূহল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনি সে আমলগুলোর কথা আমাদের সম্মুখে বলুন যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ রাশি মাফ করে দেবেন, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অধিক হারে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ।